মান্নত করা ভালো না খারাপ? খারাপ বলা যাবে না, কারণ নিষেধ না তো মান্নত করা হাদিসে। তবে মান্নত করা খুব বেশি ভালো না। মান্নত করা মানে হলো আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি এটা করে দিব, এই না? যে আল্লাহ আমার ছেলেটা যদি জিপিএ 5 পায়, আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশে আছে, বিপদে আছে, দূর হয়, তাহলে আমি একটা ছাগল দান করব। এটা হলো মান্নত। এখন গরুও মান্নত করে, আচ্ছা ভালো কথা। এই দান না করে সরাসরি যদি কেউ দান করে সেটা উত্তম। আগে দান করেন, এরপরে বলেন আল্লাহ দান করলে মুসিবত দূর হয়, আমি দান করলাম, আল্লাহ আপনি মুসিবত দূর করে দেন। এটা হলো সুন্নাত এবং সঠিক নিয়ম। আর বখিল মানুষের কাম হলো, হাদিসে আসছে ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বখিল, মান্নতের মাধ্যমে বখিলের সম্পদ বাহির করা হয়। যে এমনে দিতে চায় না ডাইরেক্ট, সে আল্লাহকে ঠেকায় দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহকে ঠেকানো যায়? মানে আল্লাহরে আটকায় দেয়। আসলে তো আটকান জানা, সে মনে করে আল্লাহর আটকায় দেয়, বলে যে আল্লাহ আগে তুমি এই কাজটা করাই দাও, তারপরে আমি গরুটা দিব। তার মানে আগে তুমি দাও, তারপরে আমি দিব। এই জিনিসটা কি সুন্দর হয়? না। এজন্য দিতে চাইলে ডাইরেক্ট দিবেন। যাই হোক, তারপরেও যদি কেউ মান্নত করতে চায় সেটা নিষেধ না। মান্নত করতে চাইলে সেটা কি না? নিষেধ না। তবে মান্নত মাজারে চলবে না। মান্নত মাজারে মান্নতের টাকা কে খায়? ভণ্ডরা খায়। সন্দেহ আছে কোন? মাজার ব্যবসায়ীরা খায়। সন্দেহ আছে কোন? মাজারে যিনি সাহিত্য আছেন, তিনি যদি আল্লাহর কোন নেককার বান্দা হন, তো ওই টাকা কি উনি খায়? ওনার কোন উপকারে আসে? মানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযর ওয়া ক্বালা ইন্নাহু লা ইয়াতি বিখাইর। রাসূলুল্লাহ মানত করতে নিষেধ করেছেন। মানতের মাধ্যমে বিপদ কাটানা কল্যাণ আসে না। ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বখিল, কৃপণ যে দান করতে চায় না, এই ধরনের বিপদ দিয়ে, মানত দিয়ে তার থেকে কিছু বের করা হয়। আসলে হাদিস শরীফে রাসূলুল্লাহ বারবার বলেছেন বিপদ কাটে দানের মাধ্যমে। দান আর মানতের ভিতরে পার্থক্যটা কি? দান হলো নিঃস্বার্থ। আপনি বিপদে আছেন, আল্লাহ আমার কাছে 20 টাকা আছে, 10টা আপনার জন্য আমি গরিবকে, এতিমকে, বিধবাকে, অসহায় মানুষকে দিলাম, আপনি আমার বিপদ কাটিয়েছেন। এটা হলো দান। আর মানত হলো আল্লাহর সাথে একটা এগ্রিমেন্টে, চুক্তিতে যাওয়া। অর্থাৎ এটা প্রথমত শুরু হয় অবিশ্বাস থেকে। আমি যদি 20 টাকা, 100 টাকা, 2 লাখ টাকা আল্লাহর জন্য দিয়ে দিই, যদি আল্লাহ বিপদ না কাটান, কাজে অত আস্থা রাখার দরকার নেই। নাউজুবিল্লাহ। এই ধরনের একটা চেতনা থেকে মানতের শুরু। এরপরেও যদি মানত করা হয়, সেটা হবে আল্লাহকে একমাত্র, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দেন আমার সালাত, আমার দৈহিক ইবাদত, ওয়া নুসুক, আমার এই দান, কুরবানি, উৎসর্গ জাতীয় সকল ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু, সব একমাত্র আল্লাহর। কাজে আমাদের মানত, উৎসর্গ, দান একমাত্র আল্লাহকে খুশি। মান্নত করা কিন্তু এমনি ইসলাম খুব এনকারেজ করেন। এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করেন। রাসূল বলেছেন যে ইন্নান নাযরা লা ইয়াতি বিশাইইন ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। মান্নত আসলে মানুষের জন্য খুব বেশি যে কল্যাণ নিয়ে আসে তা না, বরং যারা বখিল লোক, বখিল মানে হচ্ছে কৃপণ, মান্নতের মাধ্যমে কৃপণ লোকদের কাছ থেকে আল্লাহ কিছু সম্পদ বের করে নিয়ে যান। অর্থাৎ এই লোক ভালো অবস্থায় আল্লাহর কাছে কিছু দান করে না, যখনই বিপদে পড়ে তখনই মান্নত করে, তার মাধ্যমে আল্লাহ কিছু বের করে, সম্পদ তার বের করে নিয়ে যান। অতএব মান্নত কোথায় নিয়ে যান বলতে তো আপনি বলছেন নিয়ে যান মানে হচ্ছে ভালো কাজে দান করবে। অবশ্যই সেটা আমি পরে বলছি, ভালো জায়গায় তিনি দান করেন। যেমন ধরেন হয়তো বা কেউ মান্নত করছেন যে আল্লাহ আমি যদি এই বিপদটা যদি আমার উদ্ধার হতে, আমি একটা গরু তোমার রাস্তায়, মানে আমি জবাই করে দেবো, সাধারণ মানুষের, গরিব দুঃখীদেরকে দেবো। এরাই কিন্তু কোনোদিন তিনি আল্লাহ রাস্তায় দান করেন নাই, এখন বিপদে পড়ার পরে দান করেছে। কেউ বলছে আল্লাহ আমি বিপদ উদ্ধার হতে আমি উমরা করবো, ওই উমরা এর আগে কিন্তু তার উপর আর আগে তার সামর্থ্য ছিল, কিন্তু কখনো করেন না, এখন বিপদে পড়ার কারণে করেছেন। তাহলে বোঝা যাচ্ছে মান্নতের মাধ্যমে আল্লাহ কি করেন, আল্লাহ বখিলের কাছ থেকে কিছু জিনিস বের করে নিয়ে যান। কেউ যদি মান্নত করে তাহলে তাকে মান্নত পূরণ করতেই হবে। অবশ্যই যাতে তারা তাদের মান্নত গুলো পূর্ণ করে। কোরআন আল্লাহ সুবহানাহু বহু জায়গায় মান্নত পূর্ণকারীদের প্রশংসা করেছেন, যারা মান্নত করেছে পরবর্তী পূর্ণ করেছে। কোন মান্নত তিনি পূর্ণ করবেন? রাসূলুল্লাহ বলেছেন মান নাযারা ফি মা'রুফিন, কেউ যদি কোন ভালো কাজের, ভালো ক্ষেত্রে মান্নত করে, সঠিক মান্নত করে, তাহলে সে সেটি পূর্ণ করবে। আর যদি কেউ খারাপ মান্নত করে তাহলে এটি পূর্ণ করবে না। যেমন ধরুন খারাপ মানতের একটা নিয়ত, একটা সিস্টেম হলো মাজারে মানত করলো, আপনি মাজারে মানত করে, এটা হারাম,
এটা সে পূর্ণ করবে না। কেউ মানত করলে আমি ওই লোককে মেরে ফেলবো, এটা তিনি পূরণ করবেন না। ভালো মানুষ যেমন আমি 2 রাকাত সালাত আদায় করব, আমি ওমরা করব, আমি হজ করব, আমি দান করব ইত্যাদি তিনি মানত করলেন, এই মান্যতগুলো তিনি পূর্ণ করবেন। হারাম যে মান্যত করবে এই মান্যত তিনি পূর্ণ করবেন না। যেমন স্বামী স্ত্রী রাগারাগি করে, স্ত্রীকে স্বামী বলল তোমার সাথে আমি আর মৃত্যু পর্যন্ত কোনোদিন কথা বলবো না, এই মান্যত তিনি করবেন না, কারণ এই মানত করা তার জন্য নিষিদ্ধ। এই মানত তিনি পূর্ণ করবেন না, তার জন্য নিষিদ্ধ। এই জাতীয় কেউ যদি কোনো হারাম জিনিসের মান্যত করে তাহলে তিনি পূর্ণ করবেন না একদিকে, দ্বিতীয়ত হচ্ছে তার বিনিময়ে তিনি বরং 3 দিন রোজা রাখবেন অথবা 10 জন মিসকিনকে তিনি খাবার খাওয়িয়ে দেবেন, খাদ্য দিয়ে দেবেন, তাহলে তার এই মান্যতের বিপরীতে তার কাজ হবে এবং তিনি মান্যত তিনি ভঙ্গ করবেন। এখন নিয়ত করেছেন এতিমখানায় কিছু খানা দিবেন, খাবার খাওয়াবেন বাচ্চাদেরকে, ছাত্রদেরকে। আর এই এতিমখানার ইমাম সাহেব বা শিক্ষক বললেন যে খাওয়ান দেওয়ার কাজ নাই, তাদের শীতের দিনে কাপড় চোপড় দরকার, যা টাকা দিয়ে খাওয়াবেন কাপড় চোপড় কিনে দেন। এইটা যদি ঠিক আছে না, ফতোয়া পাওয়া গেছে আমার আগে। এটা ঠিক আছে যদি আপনি কোনো নিয়ত না করেন। নিয়ত করা আর এমনি আল্লাহর রাস্তায় দান করার খেয়াল করেছেন, আমার মনে আসছে আমি এতিমখানা লোকদেরকে খাওয়াইতে চাই, কোনো মানত করিনি, এমনি একটু মনে একটু খেয়াল আসে, তা আমি এতিমখানার শিক্ষককে আলাপ করলাম। তিনি বলে যে না, খাবার তো কোনো রকমই চলে, আপনি যখন আর্য করেছেন শীতের কাপড় কিনে দেন, তাহলে ঠিক আছে আমি দিতে পারবো, আরো ভালো হবে। কিন্তু যদি আমার নিয়ত থাকে আমার এই কাজটা সম্পন্ন হলে আমি ওই এতিমখানা 50 জন এতিমকে খাওয়াবো আর আমার কাজটা হয়েছে, এখন এটা আমার মানত পূরণ করা কি ওয়াজিব, এইটাকে আমি কি চেঞ্জ করতে পারবো না। এইটাকে যদি ইমাম সাহেব বা শিক্ষক ফতোয়া দিয়ে থাকেন, ভুল ফতোয়া দিয়েছেন, তার গুনাহ হবে এই ফতোয়া দেওয়ার জন্য, এবং আপনার মানত পুরা হয় নাই, আপনাকে মানত পুরা করতে হবে। যে তরিকায় মানত করেছেন, যে জিনিসের মানত করেছেন, সেটাকে ওই তরিকায় ওই জিনিসের মাধ্যমেই কার্যকরী করতে হবে। আপনি গরু মানত করেছেন, আল্লাহ দিবেন, অসুখ ভালো হয়ে গেল, এখন চিন্তা করলেন যে গরু না দিয়ে যদি টাকা ভাগ করে দিতে আরো বেশি উপকার হবে, হবে না। মানত পুরা, গরু আর টাকা দিয়েছেন সদকা হবে, কিন্তু আপনার মানতের ওয়াজিব মানত তরক করার গুনাহ নিয়ে আল্লাহর কাছে উঠবেন। শুধু এমন মানত যদি করে যেই মানত পূরণ করা সম্ভব না, কেউ যদি বলে এমন মানত করলাম ভালো হয়ে গেলে কাবা ঘরে গিয়া একটু গেলাফ লটকাই দেবো কাবা ঘরের মধ্যে, এক গেলাফ লটকাইতে পারবে? এটা পূরণ করতে পারবে না। তাহলে কি করবে? এই টাকাটা সে যে কোনো মসজিদে দিয়ে দিবে, মসজিদের আল্লাহর মসজিদের কাজে লাগবে, কারণ আল্লাহর ঘরের কাজে দিতে চেয়েছে, আল্লাহর যে কোনো ঘরে দিলে হবে, কারণ ওই ঘরে টাকা নেওয়ার ব্যবস্থা নাই। ওইটা ছাড়া বাকি যে ফর্মে নিয়ত করেছেন ওই ফর্মে পূরণ করতে হবে। মানতের কথা খেয়াল রাখবেন, পার্থক্যটা খেয়াল করবেন। আর একটা হলো আমার খেয়াল এসেছে গরিবকে দেবো, খেয়াল এসেছে মসজিদ বানাবো, খেয়াল এসেছে, কিন্তু কোনো নিয়ত করি নাই, আমি এটাকে চেঞ্জ করতে পারবো, কোনো অসুবিধা, যেখানে প্রয়োজন বেশি সেখানে দিতে পারবো। আমি মানত করেছি আমার ছেলে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাহলে শাহজালালের মাজারে আমি একটা খাসি দেব। জি, আপনি আপনার ছেলের ব্যাপারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে খাসি দেওয়ার মানত করেছেন, এই মানত আপনার পালন করা অবৈধ। ওমান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, যে ব্যক্তি আল্লাহর কোনো মাসিয়াতের মানত করেছে সে যাতে সেই মাসিয়াতের কাজটি না করে, সে পাপাচারের কাজটি না করে, এটা করা যাবে না। আপনি এটা করবেন না, আপনার উপরে কোনো কিছু আর ফরজ নেই, যে যেটা মানত করেছিলেন এটা হারাম, অতএব এই হারামটা করার কোনো সুযোগ নেই, এই মানতের কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। মানত পূর্ণ করা এটা অনেক বড় ধরনের একটা ইবাদত। ওয়া ইউফুনা বিনাযরিহিম, মুমিনদের যে বৈশিষ্ট্যের কিছু লিস্ট আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন, মুমিনরা কেমন হবে, তাদের কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, সেখানে কিন্তু আল্লাহ বলেছেন যে মুমিনরা যখন মানত করে তারা মানত ভঙ্গ করে না, মানত পূর্ণ করে। আপনাকে অবশ্যই মানত পূর্ণ করতে হবে। মানত তো একটা কমিটমেন্ট। মানত হচ্ছে আল্লাহর সাথে দেয়া একটা কমিটমেন্ট, যেখানে মানুষের সাথে কমিটমেন্ট দেওয়ার ব্যাপারেই বলা হয়েছে যে তুমি ওয়াদা দিলে ওয়াদা রাখতে হবে। আর ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিয়ে যদি কেউ ওয়াদা ভঙ্গ করে মানুষের ক্ষেত্রে বলা হয়েছে এটা ওয়ান অফ দ্য সাইন অফ হিপোক্রেসি, এটা মুনাফিকের একটা আলামত। আর সেক্ষেত্রে আল্লাহকে আপনি কমিটমেন্ট দিয়ে এটা ভঙ্গ করতে পারবেন না। আপনি যদি মানত করেন, মানতের ফলাফল পান, সেক্ষেত্রে আপনার উপর মানত পূর্ণ করা ওয়াজিব। কোনো কারণে যদি মানত পূর্ণ করা না হয় তাহলে তাকে কাফারা দিতে হবে। আর মানতের কাফারা হচ্ছে ইয়ামিনের কাফারা, 10টি রোজা তার রাখতে হবে।
জি, আচ্ছা, বেশি বেশি মানত করার কি আসলে এরকম কোনো জরুরত আছে কিনা ইসলামে? আসলে মানত করতেই হবে এমন কোনো, কেউ একটা স্বপ্নে দেখলো এটা খারাপ স্বপ্ন, অনেকে চিন্তা করে আমি খারাপ স্বপ্ন দিয়ে একটা সদকা করতে হবে, একটা মানত করব, বা একটা জিনিস সফলতা সে পেয়েছে, এখন সে চিন্তা করলো আমার মানত করতে হবে। আসলে কি মানতটা আসলে কি? এই জিনিসটা যেহেতু প্রসঙ্গ এসেছে, আমরা এটা নিয়ে ডিসকাস করব। আপনি যেটা বললেন যে বিপদে পড়লো, কিছু চ্যারিটি করলো, সাদাকা করলো, এটা হাদিসে আছে যে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান এটা মানুষের বিপদকে দূর করে দেয়। আপনি দানের মধ্য দিয়ে অনেক বিপদ থেকে কিন্তু রক্ষা পেতে পারেন। আর মানতের যে প্রসঙ্গটা এসেছে, এটা দর্শক শ্রোতাদের জ্ঞাতার্থে আমি বলে রাখছি, কন্ডিশনাল মানত জায়েজ নেই। মানত হচ্ছে মিনাত তাকাররুবাত। আপনি যেমনি নফল কোরআন তেলাওয়াত করেন, নফল তাসবিহ পড়েন, নফল ইবাদত করেন, মানতটাও এরকম একটা ইবাদত, কিন্তু আল্লাহর সাথে আপনি কন্ডিশনে যেতে পারবেন না। আপনি মানত করলেন যে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি আগামীকাল রোজা রাখবো, মানত করলাম, এবং আপনার উপর আবশ্যক হচ্ছে আপনি রোজা রেখে মানতটা পূর্ণ করবেন, কিন্তু আপনি কন্ডিশনে যেতে পারবেন না যে আল্লাহ তুমি যদি এই পরীক্ষায় আমাকে A+ পাওয়ার সুযোগ দাও, A+টা পেলে আমি এটা করব। আল্লাহর সাথে কন্ডিশনে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ ছাড়া কারো নামে যে মানত হয় ওটা খাওয়া শুকরের গোশত খাওয়া এক সমান। নিষেধ করেছেন কে? সূরা বাকারার 173 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুদ দাম ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত, হারাম করা হয়েছে রক্ত, হারাম করা হয়েছে শুকরের গোশত, হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া যাদের নামে তোমরা মানত মানো। আছে না নাই? কথা কম না কেন? আসেনি? মানত মানবো কার নামে? খাওয়াবো কার নামে? ভালোবাসবো কার জন্য? এতিমখানায় দেব কার জন্য? হেফজখানা চালন করব কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ নেকির কাজে মানত করতে পারে। মানুষ যদি নেকির কাজে মানত করে থাকে তাহলে তাকে পূর্ণ করতে হবে। আর যদি মানুষ পাপের কাজে মানত করে থাকে ফালায়াকজি, তাহলে তাকে পূর্ণ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাই বলেছেন। তবে তিনি একথা বলেছেন যে মানুষ কোনো ব্যাপারে মানত করলে তার উপকার হয় এ কথা নয়, বরং মানতের মাধ্যমে তার কৃপণতা দূর করা হয় মাত্র। হাদিস বুখারী মুসলিম। কিন্তু মানত যদি নেকির ব্যাপারে করে থাকে তাহলে তাকে পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওইসব মানুষ যারা মানত পূর্ণ করে তাদের জন্য কল্যাণ রয়েছে। হাদিসেও প্রমাণিত হয় যে মানুষ যদি নেকির কাজে মানত মেনে থাকে তাহলে তাকে পূর্ণ করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, আমি জাহেলিয়াতের যুগে কাবা ঘরে একদিন এতেকাফ করব এর মানত মেনেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মানত পূর্ণ করে নাও। বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে মানত করে থাকলে তাকে মানত পূর্ণ করতে হবে। তবে মানত পূর্ণ করতে পারলো না, এই সময়ে যদি ও মারা যায় তাহলে কি হবে? এই সময়ে মারা গেলে তার মানতের কাফফারা নেই, তবে তার অভিভাবক যারা তারা এই সিয়াম, মানতের সিয়াম করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাজারা বিসিয়ামিন সুম্মা মাতা, কোনো মানুষ যদি সিয়ামের মানত মারে তারপরে মারা যায় তাহলে ফাসামা ওয়ালিউহু, তার অভিভাবক যারা তারা সেটা পূর্ণ করে নেবে। হাদিস বুখারী মুসলিম। মান্নত মানান এই ক্ষেত্রে আল্লাহর সাথে শর্ত লাগানো বেয়াদবি। এজন্য মান্নত দিয়ে কোনো বরকত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে মান্নত করতে নিষেধ করেছেন, কিন্তু মান্নত করে নাও তো পুরা করতে হবে। লা তানজুরু, মান্নত করিও না। তারপরে যদি কেউ মান্নত মানে লা ইউগনি মিনাল হাক্কি শাইআ মিনাল কদরি শাইআ, তাকদীরে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে না। আমার ছেলেটা যদি অসুস্থ আছে, সুস্থ হয়ে যায়, আমার ছেলেটা যদি ফার্স্ট ডিভিশনে পাস করে, আমার ছেলে যদি সৌদি আরব চলে যায়, তাহলে আমি একটা খাসি জবাই করে খাওয়াবো। ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বখিলের ধন সম্পদ এই রাস্তা দিয়ে বের করা হয়, ফায়দা কিছু হয় না। কেন ফায়দা হয় না? কারণ আল্লাহর সাথে যে বেয়াদবি খালিছে, শর্ত লাগাচ্ছেন
যে আল্লাহ তুমি যদি আমার ছেলেকে সৌদি আরব পৌঁছে দাও তাহলে গরিব গুরবাকে একটি খাসি খেতে দেবো। আল্লাহ যদি আমার ছেলেকে তুমি যদি পড়ায় মনটা লাগিয়ে, মনের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহকে জানো এ বলছে যে আল্লাহ আমার ছেলের যদি মাদ্রাসায় পড়াশোনায় মনটা লাগিয়ে দাও তাহলে 10টা রোজা রাখবো তোমার জন্য, না হলে রাখবো না, হাত টেনে নেবো আমি। যদি আমাকে বলেন যে আপনি যদি এই কাজটা করে দেন তাহলে আপনাকে আজকে দাওয়াত দেবো, নিব দাওয়াত? আমি একটা নালায়ক অযোগ্য আল্লাহর বান্দা, সেই তো এই দাওয়াত কবুল করবো না। তা আল্লাহ কেন করে আপনার এই ইবাদতবন্দি কবুল করবে, নজর কবুল করবেন না? বেয়াদবি, আল্লাহ শর্ত লাগানো। তাহলে সুন্নতি তরিকা কি? হ্যাঁ, সুন্নতি তরিকা সাদকা করা, দিয়ে দেওয়া। আল্লাহ আমি রোজা রাখছি, 10টি রোজা শুরু করে দিয়েছি, আল্লাহ আমি রোজা রাখছি, আল্লাহ আমার ছেলেটার মন তুমি পড়াই লাগিয়ে দাও। কত সুন্দর কথা। মান্যত করে যে যদি আমার অমুক কাজটি হয়ে যায় তাহলে আমি আল্লাহর রাস্তায় এত টাকা বা এটা দান করব, তাহলে এই মান্যত পূরণ করা তার জন্য ওয়াজিব হয় এবং সেটি টাকা তাদেরকেই প্রদান করা যায়, সম্পদ তাদেরকেই প্রদান করা যায় যারা মাসারিফে যাকাত অর্থাৎ যারা যাকাত খাবারের উপযুক্ত, তাদেরকে তখন মান্যতের টাকা দিতে হয়। মানত করার ব্যাপারে শরীয়ত উৎসাহ দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাযরু লা ইয়াতি বিখাইর, মানত কোনদিন কল্যাণ কিছু নিয়ে আসে না। আপনি বললেন যে আমি 1 লাখ টাকা দেওয়ার পর যদি কোনো আমার ছেলে চাকরি পায়, এই জাতীয় কথা তো জায়েজ নাই। কেন জায়েজ নাই? মানে আপনি নামাজ পড়তে চান না, শুধু ছেলে চাকরির জন্য নামাজটা পড়বেন। আপনি আল্লাহর উপরে একটা ঠেক দিলেন আর কি, যে আল্লাহ তুমি দিলে আমি দিব, তুমি দিলে আমি দিব। মানে কত বড় কিপটেস দেখেন, দিতে চাই। এই যে রাসূল বলছেন যে মানত হচ্ছে বখিল, বখিলের কাজ। বখিল দিতে চায় না, সে চায় আমারও দিলে আমি দিব না। মনে হলে আল্লাহ ওর ইবাদতের প্রতি মুখাপেক্ষি। এই জন্য আন-নাযরু লা ইয়াতি বিখাইর, মানত কখনো কল্যাণ নিয়ে আসে না। ওয়া ইন্নামা ইস্তাখরাজু মিন মালিল বাখিল, বখিলের সম্পদ বের করে মানত দিয়ে। এই জন্য মানত করা যাবে না, মানত নিষিদ্ধ। কিন্তু মানত করলে, ভালো কাজের মানত করলে সেটা পূরণ করতে হবে। বেদাল বলছে নিজে। এই জন্য আল্লাহ তাআলা মানত পূরণ করার কথা উল্লেখ করেছেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আবার বলছে ওয়াল ইউফু নুযুরাহুম, মানত যদি ভালো কাজের করে পূরণ করতে হবে। মানুষ ভালো কাজ করছেন যে আপনি 10 টাকার নামাজ পড়বেন, করতে হবে। আল্লাহ রাহে একটা কোরবানি করবেন, দিতে হবে, দিয়ে দিতে হবে, দিতে হবে। নিয়ত পূর্ণ হোক অথবা না হোক। হ্যাঁ, নিয়ত পূর্ণ না হলে না, নিয়ত না হলেও দিতে হইব, এটা পূর্ণ না হলেও দিতে হইব। নিয়ত পূর্ণ হওয়ার শর্ত না, মানত করলে, এটা ঠিক কথা বলছে প্রশ্ন, মানত করছেন পূর্ণ হয় না তাও দিতে হইব, ভালো কাজ হলে। আর মানত করছেন খারাপ কাজের, পূর্ণ হয়ে গেছে তাও দিতে হবে না। মানত করছেন শাহজালাল দরগায় একটা গরু পাঠাবেন, যদি ছেলে চাকরি পাইছে কিন্তু পাঠাবেন না, জায়েজ নাই, শিরিক হয়ে যাবে। মানত করছেন 1 লাখ টাকা নামাজ, 1 লাখ সহজ কথা, কঠিন না, পারে না। মানত করছেন সারা বছর রোজা রাখবেন, পারবে কিনা কেউ? পারবে না। এই জন্য যদি কেউ মানত করে পূরণ করতে না পারে, তার কাফারা দিতে হবে। কাফারা হচ্ছে কাফারাতু ইয়ামিন, শপথের কাফারা। তিনি 10 জন মিসকিন খাওয়াবেন অথবা 10 জনকে কাপড় দিবেন। আর যদি দুইটার কোনোটাই না পারেন তাহলে তিনি 3 দিন পর রোজা রাখবেন, 3টা রোজা রাখবেন। এই মানত থেকে বের হইতে আসতে হবে, কষ্টকর জিনিস এটা। এই জন্য মানত করা উচিত না, বরং আপনার উচিত হবে মানত না করে কাজটা করে ফেলা। কিরকম? আল্লাহ আমি এটা দান করছি, আল্লাহর ওসিলায় আমার ছেলেটাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি এটা দান করছি, আমার ছেলেটা সুস্থ করে দাও। দিয়া আল্লাহ তুমি দিলে এর পরে দিব, এটা না, আমি আগে দিয়ে আল্লাহর কাছে চাই, এটা হলো নিয়ম।